আসসালামু আলাইকুম দাখিল শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? সো আজকে আমরা রাইট ফর্ম ভার্বসের দাখিল 2026 পরীক্ষায় আসা রাইট ফর্ম ভার্বসের একটা বোর্ড কোশ্চেন সলভ করব এবং কোনো নিয়ম ছাড়াই কিভাবে বোর্ড কোশ্চেনে তুমি ফুল অ্যান্সার করতে পারবা রাইট ফর্ম ভার্বসে সেই জিনিসটা দেখিয়ে দিব এবং কিছু টেকনিক দেখিয়ে দিব। দেখো তোমাদের দাখিল পরীক্ষায় যে বোর্ড কোশ্চেনটা আসবে রাইট ফর্ম ভার্বে, উপরে হচ্ছে তোমাদের 10টা এইভাবে ওয়ার্ডস দেওয়া থাকবে, এগুলো সবগুলোই ভার্ব এবং নিচে প্যাসেজে ভার্বের জায়গায় শূন্যস্থান দেওয়া থাকবে। প্রথমে উপর থেকে তুমি অর্থ অনুযায়ী ওয়ার্ডগুলো আনবা এবং আনার পর রাইট ফর্ম ভার্ব যেহেতু ভার্বের সঠিক ফর্মটা ব্যবহার করে দিবা, তাহলেই হয়ে যাবে। তাহলে প্রথমে তোমাকে কি করতে হবে? প্রথমে তোমার উপরে যে 10টা ওয়ার্ড দেওয়া থাকবে এই 10টা ওয়ার্ড তুমি পড়বা, পরে হচ্ছে অবশ্যই মিনিং জানা থাকা লাগবে, তাহলে তুমি কিন্তু সুন্দর করে অ্যান্সার করতে পারবা। যেমন দেখো, পাস, পাস মানে অতিক্রম করা, গো মানে যাওয়া, সি মানে দেখা, রিটার্ন মানে ফেরত আসা, হিয়ার মানে শোনা, সি মানে দেখা, বি মানে হওয়া। এই বি দিয়ে আবার হচ্ছে তোমার এম, ইস, আর, ওয়াস এবং হচ্ছে অয়ার, এই 5টা বি ভার্বকে বোঝায় এবং এই 5টা বি ভার্ব হচ্ছে এই 3টা প্রেজেন্টের জন্য, এই 2টা হচ্ছে পাস্টের জন্য। যদি প্যাসেজ পাস্টে থাকে তাহলে তুমি এই 2টার ভিতরে যে কোনো একটা ইউজ করবা, আর যদি প্যাসেজ প্রেজেন্টে থাকে তাহলে এই 3টার ভিতরে যে কোনো একটা ইউজ করবা। তারপর দেখো, বয়েল মানে ফুটানো, প্রিপেয়ার, প্রিপেয়ার মানে কি? প্রিপেয়ার মানে প্রস্তুত করা, ক্রাই মানে হচ্ছে কাদা। তাহলে চলো আমরা শুরু করি। তারপর তুমি প্যাসেজে যাবা যে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু কি করছে? ড্যাশ আউট ফর এ ওয়াক ইন ডিসগাইজ অ্যাট নাইট। সে হচ্ছে রাতের আধারে ছদ্মবেশে বের হয়েছে। ছদ্মবেশে, ডিসগাইজ মানে ছদ্মবেশে। এখানে বলছে বের হওয়া, আউট দেয়া আছে, আউটের আগে কি দিলে আমাদের বের হওয়া বুঝাবে? গো আউট মানে বাইরে বের হওয়া। যেহেতু এটা পাস্টে আছে তাই গো এর ভি2টা আমাদের দিতে হবে, মানে পাস্ট ফর্মটা। তাহলে দিব আমরা ওয়েন্ট আউট, তিনি বের হয়েছিলেন। অ্যাট নাইট ড্যাশ দ্য কন্ডিশন অফ পিপল ইন হিজ স্টেট। তার রাজ্যের কন্ডিশন, অবস্থা, মানুষের অবস্থা দেখার জন্য বের হয়েছিলেন। দেখার জন্য না, দেখা ইংরেজি কি? সি। তাহলে দিব আমরা টু সি। সিটা হচ্ছে ভার্ব, আমরা ভার্ব আনলাম, এর আগে টু দিছি। কেন টু দিছি? দেখো সেন্টেন্স কিন্তু শেষ হয় নাই। এক সেন্টেন্সে যদি 2টা ভার্ব চলে আসে, দেখো 2টা ভার্ব না, তাহলে আরেকটা ভার্বকে তোমার অবশ্যই নন ফাইনিট বানাই দিতে হয় এবং নন ফাইনিট বানানোর জন্য 2টা পদ্ধতি আছে। ভার্বের সাথে আইএনজি করে দিবা, না হয় 2+ ভার্ব করে দিবা। এই জায়গায় আমরা 2+ ভার্ব ইউজ করেছি। এরপর দেখো বলছে ওয়ান্স হি ওয়াজ ড্যাশ অ্যালং দ্য স্ট্রিট। যখন সে রাস্তা দিয়ে যাচ্ছিলেন বা রাস্তা পার হচ্ছিলেন। রাস্তা দিয়ে যাওয়া কি? এই যে পাস, পাস মানে যাওয়া, তাহলে আমরা আনবো পাস, আমরা আনলাম পাস। কিন্তু যদি শূন্য স্থানের আগে তুমি এই রকম বি ভার্ব দেখতে পাও, বি ভার্ব কোনগুলা? এম, ইস, আর, ওয়াস, ওয়ার, এগুলো যদি দেখতে পাও তাহলে লক্ষ্য করবা এই সাবজেক্টটা কি এই ভার্বের কাজটা করতেছে। যদি করে তাহলে ভার্বের সাথে আইএনজি দিবা, আর যদি না করে তাহলে ভি3 দিবা। কিন্তু শর্ত হচ্ছে কি, শূন্যস্থানের আগে একটা বি ভার্ব থাকা লাগবে। এর কারণ কি জানো? শূন্যস্থানের আগে বি ভার্ব 2 ক্ষেত্রে থাকে, একটা হচ্ছে প্যাসিভ সেন্টেন্সের ক্ষেত্রে আর একটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে। যদি কন্টিনিউয়াস হয় তাহলে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিবা, আর যদি প্যাসিভ হয় তাহলে ভি3 দিয়ে দিবা। ভি3 কখন দিবা? যখন দেখবা সাবজেক্ট ভার্বের কাজটা করতেছে না। এখন সাবজেক্ট কিভাবে ভার্বের কাজ করে না? যেমন হি পাসিং, পাস মানে কি? পার হওয়া, পার হওয়ার কাজটা কে করতেছিল? সে নিজেই করতেছিল। আর এমন যদি হয় যে ভার্বের কাজটা সাবজেক্ট করতেছে না, তখন আমরা ভি3 বসাই দিব, প্যাসিভ বসাই দিব। কখন? একটু পরেই দেখতে পারবা, এই জায়গায় একটা আছে। ওকে, অ্যালং দ্য স্ট্রিট, সে যখন রাস্তা দিয়ে পার হচ্ছিল, অ্যান্ড ড্যাশ দ্য ক্রাইং অফ সাম চিলড্রেন ফ্রম এ কটেজ। এবং সে একটা ঘর থেকে কিছু বাচ্চা কাচ্চাদের কান্নার আওয়াজ কি করতে পারে? শুনতে পারে। শোনা ইংরেজি কি? এই যে হিয়ার। তাহলে আমরা হিয়ারটা বসাই দিই। অ্যান্ড বলছে অ্যান্ড ড্যাশ সাম ক্রাইং, এবং হচ্ছে সে শুনেছিল, শুনেছিল। এখন শুনছে না, অতীতে শুনছে, অতীতে শুনছে। যেহেতু সে অতীতে শুনছিল তাই আমাদের ভার্বটা কি হবে? ভার্বের পাস্ট ফর্ম হবে বা ভি2 হবে। তাহলে হবে কি? হার্ড, HARD, হার্ড। উচ্চারণ হচ্ছে হার্ড, আর হিয়ারের পাস্ট ফর্ম হচ্ছে হার্ড। ওকে, এরপর দেখো বলছে হি ওয়েন্ট টু দ্য কটেজ, সে হচ্ছে ওই বাসার কাছে গেল। অ্যান্ড স সাম চিলড্রেন ওয়ার ড্যাশ, এবং দেখতে পেলো কিছু শিশু বা বাচ্চা কি করতেছে? কান্না করতেছিল। এখন দেখো আবার এই যে শূন্যস্থানের আগে বি ভার্ব দেয়া আছে। এখন তাহলে সাবজেক্টকে চিলড্রেন। এখন এখানে যেহেতু ক্রাই, কান্না করতেছিল, দিলাম ক্রাই। এখন ক্রাই, কান্না করার কাজটা কে করতেছিল? বাচ্চারাই করতেছিল না? যদি তারাই করে তাহলে এখানে ভার্বের সাথে আইএনজি দিয়ে দিব। তাহলে আমাদের কন্টিনিউয়াস টেন্স হয়ে যাচ্ছে, চিলড্রেন ওয়ার ক্রাইং, মানে বাচ্চারা কান্না করতেছিল।
ফর ফুড, খাদ্যের জন্য, দেয়ার মাদার, তাদের মা, ড্যাশ সাম ওয়াটার, তাদের মা হচ্ছে কিছু পানি কি করতেছিল, পানি বয়েল করতেছিল, গরম করতেছিল, তাহলে বয়েল। কিন্তু এখানে কি হবে, তাদের মা ওই টাইমে তখন হচ্ছে পানি গরম করতেছিল, তার মানে কি কাজটা তখন চলমান ছিল। চলমান থাকলে আমরা কন্টিনিউয়াস টেন্সে দেবো, আর কন্টিনিউয়াস টেন্স যেহেতু পাস্টের গল্প, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে হবে কি, দেয়ার মাদার ওয়াস বয়েলিং, ওয়াস বয়েলিং সাম ওয়াটার। তারপর অ্যান্ড ওয়াজ কনসোলিং দেম, এবং হচ্ছে বাচ্চাদের বোঝাচ্ছিল দ্যাট যে ফুড ওয়াজ গোয়িং টু বি, ফুড ওয়াজ গোয়িং টু বি, এখন হচ্ছে খাদ্য কি হচ্ছে, খাদ্য তৈরি হচ্ছে, তাহলে হবে কি প্রিপেয়ার, খাদ্য তৈরি হচ্ছে। কিন্তু দেখো এই যে বি ভার্ব দেয়া আছে, বি, বিই বি, বিই বি, বি ভার্ব যদি দেয়া থাকে, মানে এম ইজ আর ওয়াজ ওয়ার এগুলোও বি ভার্ব, আবার বি নিজেই হচ্ছে বি ভার্ব। একটু আগে কি বলছি, যদি বি ভার্ব এই জায়গায় দেয়া থাকে তাহলে ভার্বটা হয় আইএনজি হবে, না হয় ভার্বের সাথে ভি থ্রি হবে, মানে ভার্বটা ভি থ্রি হবে। এখন দেখো এখানে সাবজেক্ট কি, এই যে ফুড, খাদ্য, এখানে ভার্ব কি প্রিপেয়ার, প্রিপেয়ার মানে তৈরি করা। এখন সাবজেক্ট কি ভার্বের কাজটা করতেছে, খাদ্য কি কাউকে তৈরি করতে পারে বলো তো। এখানে বলছে কি হি ওয়াজ পাসিং, সে পার হচ্ছিল, এটা ঠিক আছে, সে পার হইতে পারে, কিন্তু খাদ্য কি কাউকে তৈরি করতে পারে, পারে না, তার মানে কি প্যাসিভ হয়ে যাবে। যদি সাবজেক্টে ভার্বের কাজটা করতে না পারে প্যাসিভ হয়ে যাবে, আর প্যাসিভের ক্ষেত্রে আমরা ভি থ্রি দিয়ে দিব, আর যদি অ্যাক্টিভ থাকে ভার্বের সাথে আইএনজি। তার মানে কি হবে, কিন্তু এখানে ফুড না থাকে যদি থাকতো যে দ্য মাদার, দ্য মাদার যদি থাকতো, তাহলে এখানে প্রিপেয়ার মানে খাদ্য তৈরি করা, মা হচ্ছে খাদ্য তৈরি করতে পারে, তখন আমরা দিলাম ভার্বের সাথে আইএনজি। কিন্তু যেহেতু এখানে ফুড আছে মানে খাদ্যের কথা বলছে, খাদ্য তো কাউকে তৈরি করতে পারে না, তাহলে হবে কি প্যাসিভ সেন্টেন্স প্রিপেয়ার, ফুড ওয়াজ গোয়িং টু বি প্রিপেয়ার্ড সুন, দ্রুতই। তারপর ফুল স্টপ, তার মানে সেন্টেন্স শেষ। আর সেন্টেন্স যদি শেষ হয়ে যায়, তারপর যদি শূন্যস্থান, মানে একটা সেন্টেন্সের শুরুতেই যদি শূন্যস্থান থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি করে দিতে হয়। তাহলে ড্যাশ দ্য সিন, মানে এই দৃশ্য, এই দৃশ্য কি, এই দৃশ্য দেখে, তাহলে এই যে সি আছে নিলাম সি, কিন্তু সি এর সাথে আইএনজি হবে। সিইং দ্য সিন, এই দৃশ্য দেখে হজরত উমর রাদিয়াল্লাহু আনহু, সে কি হয়েছে, ভেরি আপসেট, সে খুবই মানে দুঃখ পেয়েছে। তাহলে কি হবে, ওয়াজ আপসেট, সে দুঃখ পেয়েছে। তাহলে এই যে বি ভার্ব, এই বি ভার্বের কারণে আমরা কি নিলাম, ওয়াজ আপসেট নিলাম, ওয়াজ আপসেট। হি ওয়েন্ট টু দ্য প্যালেস, সে হচ্ছে তার রাজপ্রাসাদে ফিরে গেল, অ্যান্ড ড্যাশ উইথ সাম সেক্স অফ ফুড, এবং সে হচ্ছে কিছু খাবার নিয়ে কি করলো, খাবার নিয়ে ফিরে আসলো। সবগুলো নিয়ে শেষ আমাদের, প্রিপেয়ার নিছি, পাস নিছি, ক্রাই নিছি, সি নিছি, এখন বাকি থাকে কি রিটার্ন। কিন্তু দেখো রিটার্ন করেছিল, অতীতের না, অতীতের হলে কি হবে, রিটার্নড, রিটার্নড, রিটার্নড উইথ স্যাক অফ ফুড, সে হচ্ছে খাবার নিয়ে ফেরত আসছিল। সো এই ছিল তোমাদের দাখিল 2026-এর রাইট ফর্ম ভার্বসের বোর্ড কোশ্চেন সমাধান। তোমরা এরকম বোর্ড কোশ্চেন সমাধান আরও চাও কিনা, বা হচ্ছে নেক্সট কোন টপিকের উপর ক্লাস চাও, কমেন্ট করে জানাবা। আমি চেষ্টা করব তোমাদের সেই টপিকের উপর ক্লাস নেওয়ার জন্য। সো আজকে সম্পূর্ণ ক্লাসটি জুড়ে তোমাদের সাথে ছিলাম তোমাদের সীমান্ত ভাইয়া, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট কোনো ক্লাসে, কমেন্টে জানিয়ে দাও কোন টপিকের উপর ক্লাস চাও। ঠিক আছে, সকলে ভালো থাকো, আল্লাহ হাফেজ।